ফাঁসির হাত থেকে বাঁচাতে তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে জীবন ভিক্ষা চেয়ে একই বললেন রামিসার খুনি সোহেল। দর্শক, রাতের নিস্তব্ধতা যখন পুরো শহরকে গ্রাস করে, জেলের চার দেয়ালের ভেতরে তখন শুরু হয় এক অন্যরকম খেলা। ক্ষমতার অন্তরালে লুকিয়ে থাকা এমন কিছু রহস্য আছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। একদিকে 7 বছরের নিষ্পাপ শিশু রামিসার মর্মান্তিক পরিণতি দেখে পুরো বাংলাদেশ যখন ক্ষোভে ফুঁসছে, মানুষ যখন অপরাধীদের দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তির প্রহর গুনছে, ঠিক তখনই ঘটল শতাব্দীর সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর ঘটনা। হ্যাঁ দর্শক, আপনারা একদম ঠিক শুনেছেন। জেলের অন্ধকার শেলে বসে কড়া নিরাপত্তার সব জাল ছিন্ন করে সর্বোচ্চ শাস্তির হাত থেকে নিজের প্রাণ বাঁচাতে সরাসরি শীর্ষ রাজনৈতিক নেতা তারেক রহমানকে ফোন করেছে মূল অভিযুক্ত সোহেল রানা, একটি সাধারণ আবাসিক এলাকার অপরাধী যার নামের পাশে যুক্ত হয়েছে দেশের সবচেয়ে ঘৃণ্য একটি ট্যাগ। সে কিভাবে জেলের ভেতর মোবাইল ফোন পেল, কিভাবে সে রাজনৈতিক হাই কমান্ডের সাথে যোগাযোগের দুঃসাহস দেখালো, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেঁদে কেঁদে সেই ফোন আলাপে ঠিক কি বলেছে এই পাষণ্ড? সে কি রাজনৈতিক আশ্রয় পেয়েছে, নাকি তারেক রহমান এমন এক চরম জবাব দিয়েছেন যা শুনে তার পায়ের তলার মাটি সরে গেছে? সুপ্রিয় দর্শক, আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা উন্মোচন করতে যাচ্ছি রাতের অন্ধকারে ঘটা সেই রহস্যময় ফোন আলাপের আদ্যোপান্ত। আজ এমন কিছু তথ্য আপনাদের সামনে আসবে যা দেশের পুরো বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক দৃশ্যপটকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, সময় তখন রাত 2:30। পুরো দেশ যখন ঘুমে আচ্ছন্ন, জেলের হাই সিকিউরিটি সেলের ভেতরে তখন ঘামছে অভিযুক্ত সোহেল রানা। রিমান্ডের সেই চরম থেরাপি এবং পুলিশের জেরার পর সে খুব ভালো করেই বুঝে গেছে যে সাধারণ কোনো আইনের ফাঁকফোকর দিয়ে এবার আর তার বাঁচার কোনো সুযোগ নেই। তার চোখের সামনে সারাক্ষণ ভাসছে শাস্তির সেই অন্ধকার ভবিষ্যৎ। তার স্ত্রী স্বপ্নাও যখন নিজের পিঠ বাঁচাতে তার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছে, তখন সোহেল রানা বুঝতে পারে যে তার চারদিকের সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু অপরাধী যতই কোণঠাসা হোক না কেন, বাঁচার জন্য সে শেষ মুহূর্ত পর্যন্ত মরণ কামড় দেওয়ার চেষ্টা করে। ঠিক এই চরম আতঙ্কের মুহূর্তেই জেলের ভেতরের এক অসাধু চক্রের সহায়তায় এবং বিশাল অঙ্কের টাকার বিনিময়ে সোহেল রানার হাতে পৌঁছায় একটি স্মার্টফোন। তার উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে যে কোনো শর্তে রাজনৈতিক আশ্রয় ভিক্ষা করা। কারণ সে জানে এই দেশে একমাত্র রাজনৈতিক শক্তির ছায়াই পারে তাকে এই নিশ্চিত পরিণতির হাত থেকে ছিনিয়ে আনতে। অন্ধকার সেলের এক কোণে বসে ঘামে ভেজা কাপা কাপা হাতে একটি বিশেষ নম্বরে ডায়াল করে সোহেল রানা। নম্বরটি দেশের রাজনীতির অন্যতম শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিত্ব তারেক রহমানের। সে ভেবেছিল রাজনৈতিক নেতারা হয়তো তাদের কর্মী বা সমর্থকদের যে কোনো অপরাধ অন্ধের মতো ক্ষমা করে দেন। সে ভেবেছিল মিথ্যা গল্পের জাল বুনে সে হয়তো শীর্ষ নেতৃত্বকে বিভ্রান্ত করতে পারবে। ফোনের ওপাশে যখন রিং হচ্ছিল, তখন সোহেলের বুকের ধুকপুকানি যেন ট্রেনের ইঞ্জিনের মতো শব্দ করছিল। অবশেষে কলটি রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে একটি গম্ভীর এবং শান্ত কণ্ঠস্বর। আর সেই কণ্ঠস্বর শোনা মাত্রই জেলের ফ্লোরে বসে হাউমাউ করে কেঁদে ওঠে এই পাষণ্ড। ফোন ধরেই সোহেল রানা কান্নায় ভেঙে পড়ে বলতে থাকে, স্যার, আমাকে বাঁচান, আমি ষড়যন্ত্রের শিকার। আমি এই কাজ নিজের ইচ্ছায় করিনি। আমি ইয়াবার নেশায় পাগল হয়ে গিয়েছিলাম। আমার নিজের কোনো হুঁশ ছিল না। স্যার, আপনি একবার শুধু নির্দেশ দিন, আমাকে এই বন্দি দশা থেকে বের করে আনুন। আপনি যা বলবেন আপনার দলের হয়ে আমি সারা জীবন তাই করব। আমার স্ত্রীকে পুলিশ জোর করে আমার বিরুদ্ধে কথা বলাচ্ছে। আমি মরতে চাই না স্যার, আমাকে একটাবার বাঁচার সুযোগ দিন। দর্শক, একবার ভাবুন এই মানুষটার মানসিকতা। যে মানুষটি একটি 7 বছরের অবুঝ শিশুর সাথে বর্বরচিত আচরণ করার সময় 1 সেকেন্ডের জন্য হাত কাঁপেনি, যে মানুষটি নিজের হাতে একটি শিশুর জীবন চিরতরে স্তব্ধ করে দেওয়ার পর তার প্রমাণ নিশ্চিহ্ন করতে দ্বিধা করেনি, আজ সেই মানুষটি নিজের জীবন বাঁচাতে কিভাবে কুকুরের মতো লেজ নাড়ছে।
সে তার সমস্ত অপরাধের দায় চাপাচ্ছে ইয়াবার ওপরে, যেন মাদকের নেশা তাকে ওই জঘন্য কাজ করতে বাধ্য করেছে। সে রাজনৈতিক আনুগত্যের লোভ দেখিয়ে নিজের জঘন্য পাপের শাস্তি থেকে পালাতে চাইছে, কিন্তু সোহেল রানা স্বপ্নেও ভাবতে পারেনি যে ফোনের ওপাশ থেকে ঠিক কী জবাব আসতে চলেছে। সোহেলের কান্নাকাটি এবং রাজনৈতিক আনুগত্যের প্রস্তাব শোনার পর ফোনের ওপাশে কয়েক সেকেন্ডের জন্য পিন পতন নীরবতা নেমে আসে। এরপর তারেক রহমান যে কড়া এবং ভয়ঙ্কর জবাবটি দেন তা শুনে জেলের ফ্লোরে বসা সোহেলের রক্ত মুহূর্তের মধ্যে হিম হয়ে যায়। অত্যন্ত গম্ভীর এবং রাগান্বিত স্বরে জবাব আসে, যে হাত দিয়ে তুমি একটি 7 বছরের অবুঝ শিশুর জীবন কেড়ে নিয়েছ, সেই একই হাত দিয়ে রাজনৈতিক